খুলনার সমাবেশ শেষে যশোর যাবেন তারেক রহমান। সেখানে উপশহর বিরামপুর আদর্শ সরকারি স্কুল মাঠের সমাবেশে বেলা 1:45টায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। সেখানকার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন আপনি? তারেক রহমানের সফর নিয়ে কি বলছেন তারা? ধন্যবাদ নাবিল আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি যশোরের এই মাঠটিতে কিন্তু দুপুর 1:40 কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কিন্তু কথা বলবেন। তার জন্য কিন্তু একটু আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে ইতিমধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, তারা কিন্তু মাঠে সমবেত হতে শুরু করেছেন। যশোরে এবারই প্রথমবার কিন্তু তারেক রহমান আসতে যাচ্ছেন। এই যাত্রার মধ্য দিয়ে মূলত এটা যার প্রথম যশোর সফর হবে। তো এই সফরে তিনি কি বার্তা দিবেন এবং যশোর 6টি আসনে যে সকল প্রার্থী রয়েছে তাদেরকে কিন্তু তিনি আজকে এই মঞ্চ থেকে পরিচয় করিয়ে দিবেন বলে আমরা জানতে পেরেছি। তো নেতাকর্মীরা, আমি যেমনটা দেখেছি সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছে। শুধু যশোর নয়, যশোরের সবকটি উপজেলা এবং মাগুরা জেলা, ঝিনাইদহ জেলা থেকেও কিন্তু এখানে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। তো আমি আপনার একটু জানতে চাই যে আপনারা কোথা থেকে এসেছেন, আজকের আপনারা কি বার্তা চান বা কি প্রত্যাশা করেন? আমরা মহেশপুর থানা মান্দাবাড়ি ইউনিয়ন থেকে এসেছি। আমাদের এই জননেতা তারেক রহমান আসবে তা দেখার উদ্দেশ্যে এসেছি। কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে যে অনেকদিন পরে আমাদের নেতা দেখবো। আমরা খুব আশা নিয়ে সবাই ছুটে চলে এসেছি। খুব এসেছেন আপনারা, কখন এসেছেন? আমরা এই সকাল 8টার সময় আইছি। কি প্রত্যাশা আপনার? আমরা তারেক রহমানের নিয়ে প্রত্যাশা করি যে আমাদের উন্নয়নের কাজ করবে, সমস্ত সংস্কার করবে। এই প্রত্যাশা নিয়ে আমরা তারেক রহমানকে দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। নাবিল, আপনি শুনছিলেন যে আসলে তারা এসেছেন কিন্তু ঝিনাইদহ জেলার মহেশপুর থেকে। আসলে এক একজনের এক এক রকম প্রত্যাশা নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন। কেউ এসেছেন নেতাকে এক নজর দেখতে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। দুপুর 1:40 তারেক রহমান এখানে আসলে আবার সংযুক্ত হবে।